ধামরাইয়ে পালিত হলো ৪০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা। কেবল দেশে সর্ববৃহৎ বটেই, উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা এটি। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে সূচনা, তার ঠিক ৮ দিন পরেই অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। মাসির বাড়ি থেকে জগন্নাথ দেবের নিজ বাড়িতে যাত্রার সাক্ষী হতে এদিন জড়ো হন হাজারো মানুষ। জগন্নাথ দেবের পাশে বলরাম আর সুভদ্রার প্রতি সনাতন ধর্মাবলম্বীরা জানান আত্মনিবেদন। শ্রীকৃষ্ণ এখানে যশোমাধব আগামীতে আবার বেঁচে থাকি কিনা, এবছর বেঁচে আসি, সেই জন্য এই যশোমাধবের শ্রীচরণ তলে প্রণাম আমার রইল। ধামরাইয়ের যশোমাধব মন্দিরকে ঘিরে এ রথযাত্রা শুরু হয় ৪ শতাধিক বছর আগে। প্রায় ১ কিলোমিটার এই রথ টানার পথে সবার মুখে তাই যশোমাধব ধ্বনি। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, শাইন করব মন খুলে। শিশু কিশোর প্রবীণ সবাই চিনি কলা ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জগন্নাথ দেবের প্রতি। কামনা অসাম্প্রদায়িক শান্তিপূর্ণ এক বাংলাদেশের। প্রতিবারই এই যশোমাধবের রথযাত্রা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে উদযাপন করি। গত সপ্তাহে মাসির বাড়ি গিয়েছিল, আজকে উল্টো রথটান বাপের বাড়ি চলে যাবে। এই দিনে আজকে আমরা সাধারণত নিরামিষ আহার করি। মাধবের কাছে একটাই প্রার্থনা, সবাইকে সুস্থ রাখুক। যাত্রার শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন আজ বাস্তব। সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের নজির এই রথযাত্রা। উল্টো রথের মধ্য দিয়ে বুধবার শেষ হলো আনুষ্ঠানিকতার, তবে ১ মাস ব্যাপী চলবে রথের মেলা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।